অ্যাসাইনমেন্ট অপারেটর আমরা অলরেডি ইউজ করেছি, অর্থাৎ একটা ইকুয়াল সাইন দিয়ে যে অপারেটরটা আমরা ইউজ করি, ধরো ভ্যারিয়েবল a ইজ ইকুয়াল টু হচ্ছে ধরো 18, এখানে 19, এখানে এই যে ইকুয়াল সাইনটা এটা হচ্ছে একটা অ্যাসাইনমেন্ট অপারেটর। সো এই অপারেটরটাকে আমরা বিভিন্নভাবে ইউজ করতে পারি। সো ধরো আমরা ভ্যারিয়েবল b ইজ ইকুয়াল টু ধরো 12, তাহলে আমি যদি a ইজ ইকুয়াল টু b লিখি তাহলে b এর ভ্যালুটা এর ভিতর চলে আসবে। সো আমি যদি a টাইপ করি তাহলে 12 হয়ে যাবে, অর্থাৎ এর 19 ভ্যালুটা মুছে গিয়েছে। ওকে, সো এবার ধরো আমি আরেকটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম c, তো c ইকুয়াল টু a প্লাস b। সো এভাবে আমি কোন একটা ভ্যালুকে অ্যাসাইন করতে পারি। এবার আমরা আরেকটা এক্সাম্পল দেখি অন্যরকম। ধরো ভ্যারিয়েবল a ইজ ইকুয়াল টু হচ্ছে 10। সো আমি কি করব, এর সাথে আরো একটা ভ্যালু যোগ করে এর ভিতরে স্টোর করব। সো আমি a ইজ ইকুয়াল টু a প্লাস ধরো লিখলাম 12। তাহলে মানে কি, তার মানে হচ্ছে, এটার মানে হচ্ছে যে তোমার a এর যে কারেন্ট ভ্যালুটা আছে এটার সাথে 12 যোগ করে আবার এর ভিতর স্টোর করো। সো 22 হয়ে গেছে এর ভ্যালু। দেখো আমি যদি এর ভ্যালু প্রিন্ট করি তাহলে 22 দেখতে পাচ্ছি। এই জিনিসটার একটা শর্টকাট আছে, সেই শর্টকাটটা হচ্ছে যে আমি a প্লাস ইকুয়াল 12 লিখলে আমার সেম কাজ করবে। তাহলে দেখো এর ভ্যালু ছিল 22, আর 22 সাথে যদি 12 যোগ করে আমি 34 পাই। সো আমার এখানের মধ্যে দুইটা হচ্ছে আমার সেম। আমি তোমার a ইকুয়াল টু a প্লাস ধরো 12 যে কথা, a ইকুয়াল টু a প্লাস ইকুয়াল টু 12 একই কথা, এই দুইটা হচ্ছে আমার সেম। ওকে, সো আমার তাহলে ডাবল লেখার দরকার না, আমি এটা লিখলেই আমার এটার কাজ হয়ে যাবে। সো একইভাবে যে কোনো কিছু ধরো a মাইনাস ইকুয়াল 10 সেম ভাবে কাজ করবে। এটার মানে হচ্ছে a ইকুয়াল টু a মাইনাস 10, এটা অর্থাৎ এটা যে কথা এটাও আমার একই কথা। সো আমার গুণের ক্ষেত্রেও হবে জিনিসটা ইকুয়াল 10, ভাগের ক্ষেত্র হবে 12। ওকে, সো আমি a ইকুয়াল টু a ভাগ 12 না লিখে আমি a ভাগ ইকুয়াল 12, তো আমার দুইটাই হচ্ছে আমার সেম কাজ করবে। একইটা আমি রিমাইন্ডার দিয়েও করতে পারি। ধরো আমি এটা দিলাম ইজ ইকুয়াল 12, তাহলে আমার সেম কাজ হচ্ছে। এখানে ধরো আমি দিলাম অন্য নাম্বার দিয়ে 14, তো আমার রিমাইন্ডার পাচ্ছি। আমি নিজের ইচ্ছা মতো এভাবে যদি ধরো 3, ওকে, সো এটাকে যদি আমি শর্টকাটে লিখি তাহলে a রিমাইন্ডার ইকুয়াল 3 এভাবে লেখা যাবে। ওকে, সো নর্মালি এভাবেই হচ্ছে আমরা অ্যাসাইনমেন্ট অপারেটর ইউজ করতে পারি, এবং এভাবে আমরা স্ট্রিংও অ্যাসাইন করতে পারি। ধরো হচ্ছে আমার ভ্যারিয়েবল নেম ইজ ইকুয়াল টু ধরো আমি লিখলাম হ্যালো, এরপর নেম ইজ ইকুয়াল টু হ্যালো, সরি হ্যালো না, নেম ইজ ইকুয়াল টু নেম প্লাস ওয়ার্ল্ড। তাহলে এখন যদি আমি নেম প্রিন্ট করি তাহলে আমার নেম এভাবে স্টোর হয়ে গেছে। এবং আমি চাইলে সেম জিনিসটা যেটা করেছিলাম প্লাস ইকুয়াল শর্টকাট যেটা অ্যাসাইনমেন্টের, এবং এখানে আমি লিখলাম এক্সক্লেমেশন সাইন। তাহলে দেখো নেমের ভিতর আমার এখন যদি নেম প্রিন্ট করি তাহলে আমি এক্সক্লেমেশন সাইনটা দেখতে পাবো। সো এটাই হচ্ছে আমার অ্যাসাইনমেন্ট অপারেটর। থ্যাংক ইউ।